তো ঘটনা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে আজকে চলে যাচ্ছি আলতা দিঘি ওয়াচ টাওয়ার, মেইন ওয়াচ টাওয়ার। কতদিনের প্ল্যান ছিল, যাই হোক এখন চলে যাচ্ছি হুটহাট, কোনো প্ল্যান ছাড়াই। আজকে আসলে সবকিছু প্ল্যান করে হয় না। আলতা দিঘি নওগাঁ ধামুরহাট উপজেলা। যাই হোক দিঘিটার এখনো কাজ চলতেছে, সবকিছু মিলাই ভালো। আর সামনে ওটা আছে হচ্ছে ওয়াচ টাওয়ার। ইনশাল্লাহ খুঁটিনাটি যা কিছু আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। এই এগুলো আমাদের ভাই ব্রাদার সবগুলা, সাথে আছে ইমরান, এটা হচ্ছে লিডার সাকিব ভাই। ভাই কিছু বলবেন? আপনি ফিলিংস কেমন? ফিলিংস গুড। আমার কোনো লাভ লস নাই, লাইফটাই লস না। ঠিক আছে, এখানে একটা মজা হবে ভাই। কোন আপনি কিছু কোন? বাইরে দিলে তো বলো, ভালো লাগতেছে। ফিলিংস খুব ভালো, খুব ভালো। এ ভাইরা আপনারা সরে যান কে? এভরিথিং ওকে। কোন আপনি কিছু কোন? সব কিছু মিলে ভালো আছে। যাক সবাই ভালো তো আমার ভালো। মোটামুটি এখানে এসে চোখে পড়ার মতো দৃশ্যটা হচ্ছে ওয়াচ টাওয়ার, সামনের ওয়াচ টাওয়ার। সাথে থাকেন, আরো অনেক কিছু আসতেছে। এটা হচ্ছে মেইন ওয়াচ টাওয়ার, যেটাকে বলে ওয়াচ টাওয়ার। যাক নতুন কিছু। টাওয়ারে ওঠা শুরু। যাই হোক সামনে আরেকটা বড় ভাই আছে। বড় ভাই ওয়ালাইকুম সালাম। বিশাল ব্যাপার তো। বলেন আপনার ফিলিংস কেমন? এই যে আলতার দিকে যাচ্ছেন যে ক্যাঙ্কা ওয়াও না অন্য কিছু? ওয়াও ওয়াও বেস্ট, সেই সাত। কন আপনি কিছু কন। আমার বলার অনুমতি না, কারণ প্রতিদিনই এটা লাভ লস কিছুই নাই, লাইফ টাইম লস না। খালি এটা মেয়ে দেখার জন্য, তাছাড়া কিছু নাই। মেয়ে দেখার জন্য যাক, মেয়ে ছাড়া কিছু নাই। মেয়েও তো নাই এটি। চলেন উপরে চলেন তাহলে। আরে ভাই উঠতে তো জীবন ভালো যাবে। এই যে উপর থেকে নিচের ভিউ, মানে দাঁড়া থাকতে মনে হয় গা শিরশির করতেছে। হ্যাঁ, এই যেখানে এক মিনিট, আরে সাইড দিয়ে ঘুরতে গা শিরশির করতেছে। কি অবস্থা, মনে হচ্ছে কত তালা উপরে উঠছি। সুন্দর ভিউ। এগুলো গ্রামের দৃশ্য, অর্থাৎ এগুলো মোটামুটি বান্দরবনের মতো যে এগুলো থাকে, ভিউ গুলো থাকে, সেম সিস্টেম দেখা যাচ্ছে। সাজেক বান্দরবন, হ্যাঁ। এটা কিন্তু শাল গাছ না? আগে প্রাকৃতিক বন ভাই। বনের ভিতরে এটা বানানোর উদ্যোগটা নিল কে? এইটা আগে ছিল, দিকে এটা আগে থেকে ছিল। সুন্দর লাগতেছে। এটা দিঘির পানি নাই, পানি দিচ্ছে ওইদিকে। শেষ কলের মাধ্যমে হয়তো পানি ভরাট করতেছে। সামনে আছে ইন্ডিয়ার বর্ডার, তো ইন্ডিয়ার বর্ডারটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনের দিকে যাব। এই যে উপর থেকে নিচের ভিউ দেখেন, নিচের মানুষগুলো আমার ছোট ছোট মনে হচ্ছে, অনেক উঁচু। সাইডে দাঁড়িয়ে থাকতে মনে হয় গা শিশির করতেছে। যাই হোক চলেন সামনে অনেক কিছু দেখতেছি। খালি জঙ্গল না ভাই, বর্ডারের মধ্যে সাইডে না, সামনে বর্ডার চলে, এই জন্য বাড়ি ঘর নাই। সামনে আর যাইতে দিচ্ছে না, সামনে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমাদের বর্ডার গার্ড আর ইন্ডিয়ার বর্ডার গার্ড দুইটা সামনাসামনি, যে কারণে আর সামনে যাইতে দিচ্ছে না। বিএসএফ বাহিনী সামনে দাঁড়ায় আছে। কয়েকদিন আগে তো আমরা এটা একটা ছবি তুলে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। সামনের দিকে আর ওইদিকে যাইতে পারলাম না, ইচ্ছে ছিল বর্ডারে দাঁড়িয়ে যাবো, তো যাইতে দিল না। ওখানে আসলে এখন বর্তমানে দেশের পরিস্থিতিটা খুব একটা ভালো না, যে কারণে এটা সম্ভব হলো না। ইন্ডিয়ার যে বর্ডার গার্ড আছে আর আমাদের দেশের বর্ডার গার্ড সবাই সামনাসামনি দাঁড়িয়ে আছে। যে কোনো সময় একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, যে কারণে ওইদিকে সাধারণ জনগণকে আর প্রবেশ দেওয়ার অধিকারটা দিচ্ছে না, যে কারণে আমরা ওই পাশে যাইতে পারলাম না। এখন যা দেখাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের আলতা দিঘি। এই হলো আমাদের আলতা দিঘি।
মোটামুটি ভালো লাগছে। সাইডে বর্ডার গার্ড, বর্ডারের ধারে কাছে যাইতে পারলে হয়তো আরো একটু ভালো লাগতো। আর এই পাশে এটা হচ্ছে যে শালবাগান, অর্থাৎ জঙ্গল, এটা বন বলা যায়। এই পাশে বর্ডার তো, যে কারণে এই পাশে আসলে ধারে কাছে কোনো বসতি নেই, অর্থাৎ বাড়ি ঘর নেই। তাই তো ভাই, এই কারণেই তো। যাই হোক, অনেক কিছুই দেখালাম। সামনে ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে দেখাইছি। আর এই আলতা দিঘিটা আসলে এখনো পানি নাই কোনো। পানি সেচ করার মাধ্যমে পানি ভরাট করার মানে চেষ্টা করতেছে। আসলে হয়তো বা খুব একটা দর্শনীয় স্থান হয়ে উঠতেছে, যে কারণে আর কি এটা খনন করে একটু আর কি আহ, সমান করার চেষ্টা করতেছে ভালোভাবে। সবকিছু দেখালাম, ইনশাল্লাহ আবার যখন খনন কাজ সবকিছু কমপ্লিট হয়ে যাবে আরেকবার আসবো ইনশাল্লাহ। সেই সময় আপনাদেরকে ড্রোন শট সহ দেখানোর চেষ্টা করব। দোয়া রাখবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী যে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।